নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সাবুর বরফি। তার জন্য এখানে গ্যাসে কড়া বসিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে এক বাটি আমি সাবুদানা দিয়ে দেবো। তোমরা ছোট সাবুদানা বড় সাবুদানা যেটা হোক নিতে পারো। এবার এটাকে মিডিয়াম আঁচে একটু ভেজে নিতে হবে। যতক্ষণ এখানে ভাজা হচ্ছে অন্যদিকে আমি একটি বাটির মধ্যে এক বাটি দুধ নিয়েছি, গরুর দুধ। এর মধ্যে 2 প্যাকেট আমুল দুধ আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, যেন আমুল দুধের কোনো ডালা ডালা অংশ না থাকে। তার জন্য উষুম গরম দুধটা নিতে হবে। বেশি গরম দুধ নেবে না, তাহলে আমুল দুধটা ভালো করে মিশবে না, ডালা ডালা অংশ রয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখানে দুধটা কত সুন্দর মিশে গেছে, আর গরুর দুধটা আরও ঘন হয়ে গেছে। এখানে আমার সাবুটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এবার কড়ার মধ্যে আমি যে দুধটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে হাই আঁচে এটাকে একটু ফুটিয়ে ঘন করে নেব। বাটিটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি মিডিয়াম হাই আঁচে রেখে এটাকে ঘন করে নেব। দেখতেই পাচ্ছ দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, আর একটু আমি ফুটিয়ে নেব, তাহলেই আমাদের হয়ে যাবে। দেখো কত সুন্দর সর মতন হয়েছে। এটা খেতে খুব সুন্দর লাগবে। আমুল দুধ, সরযুক্ত দুধ, এর মধ্যে যদি কোনো জিনিস বানানো যায় তাহলে কত সুন্দর লাগবে। এর মধ্যে কোনো খোয়াটির দিতেই লাগবে না। এবার এখানে সাবুদানাগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে এটা একটা গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে একটি চালনির মধ্যে ঢেলে আমি এটা একটু চেলে নিচ্ছি। চালার পরে যে মোটা দানা অংশটা থাকবে সেটা মিক্সিং জারে দিয়ে আমি আবার ঘুরিয়ে একটু চেলে নেব। এরকমভাবে পুরোটাই আমি করে নেব। এরকম ফাইন যে পাউডারটা বেরোবে সেটাই আমাদের দরকার। দেখো এরকম পাউডারটা আমাদের দরকার। আমি এখানে আরেকটা ননস্টিক প্যান বসিয়েছি। এর মধ্যে আমি হাফ চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা গলে গেলে যে সাবুদানাটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেইটাই ঘিয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। যেরকম করে আমরা সুজি ভাজি সেরকম করে ভেজে নিতে হবে। একটু হালকা লাল লাল করে হয়ে গেলে আমাদের হয়ে যাবে ভাজা। দেখো এরকমভাবে ভেজে নিতে হবে। এবার এই দুধটা যে ঘন হয়েছিল এর মধ্যে আমি 3 চামচ চিনি দিয়ে দেবো। তোমরা তোমাদের মিষ্টিটা যেরকম পছন্দ করো সেরকম দেবে। 3 চামচ চিনি দিয়েছি। এবার একটু দুধটাকে আমি ফুটিয়ে নেব। দুধটা ফোটানো হয়ে গেলে এবার এই দুধের মধ্যে আমি এই মিশ্রণটা যে সাবুদানাটা ভেজে রেখেছিলাম সেইটা অল্প অল্প করে দেব, আর ভালো করে মিশিয়ে নেব। একবারে কিন্তু দিয়ে দিলে তার ডালা পাকিয়ে যাবে। তোমরা অল্প অল্প করে দেবে আর একটু মিশিয়ে নেবে। এটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। এটা মিশ্রণটা হয়ে গেছে। এবার এখানে আমি একটি থালা নিয়েছি। থালার মধ্যে একটু ঘি লাগিয়ে রেখেছি। এর মধ্যে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেইটাই থালার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। তোমরা কোনো ছোট প্লেট বা কোনো কৌটোর মধ্যে করো। আমার কাছে এরকম প্লেট ছিল তাই আমি এরকম প্লেটের মধ্যেই করছি। এটাকে ভালো করে ছড়িয়ে নেব যেন পুরো সাইজ গোল মতো হয়ে যায়। দেখতে পাচ্ছ এরকম পুরো চারদিকে আমি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। ড্রাই ফ্রুটটা অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো। এটা খালি সুন্দর দেখানোর জন্যই সাজানো, না দিলেও কোনো টেস্টে কমই হবে না।
তোমরা এরকম করে দিয়ে একটু চেপে দিতে পারো। এবার এটা ঠান্ডা করতে দিতে হবে, এটার জন্য কোনো ফ্রিজে রাখার দরকার নেই, বাইরেই এটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে জমে গেছে, এবার এটা জমে গেছে। এবার আমি তোমাদের পিস পিস করে দেখাচ্ছি কত সুন্দর এটা হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে নিজেই থেকে জমে যায়, যেহেতু সাবু তাই তাড়াতাড়ি খুব জমে যাবে। দেখো কত সহজে এটা কাটা যাচ্ছে, দেখে মনে হচ্ছে কত নরম, খেতে কত সুন্দর। এটা তোমরা যখন বানাবে কেউ বুঝতেই পারবে না যে তোমরা এটা সাবু দিয়ে বানিয়েছো, যতক্ষণ না বলবে ততক্ষণ বোঝাই যাবে না যে এটা সাবু দিয়ে বানানো। দেখো আমি একটা পিস তুলে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, যদি খুব ভালো লেগে থাকে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। যারা নতুন বন্ধু দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও।